আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ বাইজিদ সৌদি আরব থেকে বলতেছি। আশা করি আপনারা যে যেখান থেকে দেখতেছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আর আমি দোয়া করি সবসময় আপনারা সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ। তো আজকে আমি যেভাবে ট্রেড নেই, আজকের টপিকসটা হচ্ছে আমি শুধু ভলিউমের উপরে আমি আজকে আলোচনা করব। এটা মাস্টার ক্লাস হবে। আমি আশা করি এই ভলিউমের বিষয়ে আজকে যদি ক্লাসটা আপনি দেখেন অথবা পুরোটা ভিডিও A to Z দেখে আপনি নোট করে রাখেন, আমি আশা করি এখান থেকে ভালো কিছু আপনি নিতে পারবেন। ভলিউমের সম্পর্কে সাপোর্ট এন্ড রেজিস্ট্রেশন সম্পর্কে আপনাদের কোনো ভিডিও ইউটিউবে দেখতে হবে না, ঠিক আছে? আর এটা সম্পূর্ণ পেইড খরচে যেটা শেখায় মানুষ, আমি আপনাকে পার্সোনাল ভাবে দিচ্ছি। আপনারা যারা আমার অডিয়েন্স আছেন, বিশেষ করে আসলে কি সব স্ট্র্যাটেজি ওয়ার্ক করে মার্কেটে, কম বেশি ওয়ার্ক করে, কিন্তু শর্ত হচ্ছে আপনার ডিসিপ্লিন, মানি ম্যানেজমেন্ট। আপনি কিভাবে ইমোশনাল ট্রিট করতেছেন কিনা, কোনো লজিক ছাড়া ট্রেড করতেছেন কিনা, যুক্তি আছে কিনা ট্রেডের পিছনে, এটা কেন হচ্ছে, কেন এমন হয়, এই বিষয়গুলো যখন আপনি আইডেন্টিফাই করতে পারবেন এবং কি আপনার ওই ওই আপনার ওই তখন ক্যান্ডেলগুলো আপনাকে ABCDর মতো পড়তে পারবেন, তখন আপনি ট্রেডার হতে পারবেন। পাশাপাশি আপনাকে মানি ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ। মানি ম্যানেজমেন্টটাকে আপনাকে গুছিয়ে রাখা। ওকে, তো আমি ভিডিও লম্বা করবো না আজকে। আমার ভিডিও লম্বার কারণে অনেকে হয়তো ভিডিও দেখে না। আর দয়া করে ইউটিউবটা একটু সাবস্ক্রাইব করে একটু বাড়িয়ে দিন। আমি কিন্তু আমার ভিডিওগুলো পোস্ট করার কারণ হচ্ছে আমার নিজের এক্সপিরিয়েন্স বাড়ে, আপনারও দক্ষতা হবে ইনশাআল্লাহ। তো এখানে মূলত আমার সবচেয়ে ফেভারিট চার্ট হচ্ছে ইউরো ইউএসডি, দ্বিতীয়টা হচ্ছে জিবিপি ইউএসডি। এই দুইটার মধ্যে আমি ট্রেড করে থাকি। ওভারঅল ফরেক্স বাইনারি, ঠিক আছে? এখন বর্তমানে বাইনারির মধ্যে আছি, ফরেক্সে শিফট হবো কিছুদিন পরে ইনশাআল্লাহ। তো আমি যে টপিকস আজকে আপনাকে বুঝাবো সেটা হচ্ছে, আমি প্রথম সেকশনটা অফ করে নিই। আচ্ছা, ওকে, দেখেন এটা ইএমএ, এটা হচ্ছে 20 এমএ, আর এটা হচ্ছে 20, ওইটা হচ্ছে 33, এটা হচ্ছে 20 নাম্বার, এটা হচ্ছে 33 নাম্বার। তো এই ইএমএ গুলো আমাদেরকে বুঝে দেয় মার্কেটের ডাইরেকশন। হ্যাঁ, আপনি প্রথমেই যখন ল্যাপটপ হোক আর মোবাইলে হোক, আপনি যে কোনো মার্কেটে যাবেন, প্রথম আপনাকে মার্কেটটাকে বোঝার জন্য বুঝতে হবে মার্কেটের কোন ডিরেকশনে মার্কেটটা চলতেছে। সোজা কথা হচ্ছে আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড, ঠিক আছে? তো আমরা মার্কেটের ডিরেকশনটা খুঁজবো প্রথমে। মার্কেটে ঢোকার সময় ডিরেকশনে দেখার জন্য প্রথমে আপনাকে লম্বা টাইম ফ্রেমে যেতে হবে, যেমন একদিন, চার চার ঘন্টা, হ্যাঁ এরকম। যেহেতু আমরা 4 ঘন্টা দেখতেছি যে এটা একটা রেঞ্জিং মার্কেট চলতেছে ওভারঅল। ওকে, যদি আমরা এখানে মার্ক করি, ঠিক আছে? তো এখানে ভালো একটা বেলিট রেজিস্ট্রেশন আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? আর এখানে হচ্ছে বেলিট এটা সাপোর্ট। ওকে, তো আমি ওভারঅল প্রথমে বলি যে আমরা বড় টাইম ফ্রেমে আমরা মার্কেটের ডাইরেকশনটা মুভ করবো, তারপরে আমরা সিদ্ধান্ত নিব এটা আজকে। প্রত্যেকজনে খাতায় নোট করে রাখবেন যে প্রথমে লিখবেন যে 4 আওয়ার্সে মার্কেট রেঞ্জিং মার্কেট আছে ইউরো এসটি, এরকম ভাবে লিখে রাখবেন। দ্বিতীয় 1 ঘন্টাতে যাবেন, এখানে দেখবেন যে মার্কেটটা ওভারঅল একটা রেঞ্জিং মার্কেটে, কিন্তু যেহেতু ওইটা 4 আওয়ার্সে দেখেছি, এটা 1 আওয়ার্সে, তো এটা একটু ক্যান্ডেলগুলো বেশি হবে, এটাই স্বাভাবিক। ওকে, তো তারপরে কি করবেন, 30 মিনিট দরকার নেই, 15 মিনিটে চলে আসবেন। ওকে, 15 মিনিটে দেখবেন মার্কেটের মুভমেন্ট কোন দিকে মুভ করতেছে। দেখেন অলরেডি একটা 15 মিনিটের ক্যান্ডেলে আমরা আছি। এখানে কিন্তু মার্কেটটা ওভারঅল এখান থেকে ফল করছে, ডাউনে মারছে, আবার পুনরায় এখান থেকে কিন্তু ক্যারেক্টার চেঞ্জ করে আপ মারছে, ঠিক আছে? এখান থেকে কিন্তু ক্যারেক্টারটা চেঞ্জ করা হয়েছে। ওকে, তো এখানে ডাউন ট্রেন্ড, এটা আপ ট্রেন্ড। তো আমরা যদি এই সাইডে থাকতো, তাহলে আমরা সিদ্ধান্ত খুঁজতাম যে আমরা ডাউনের জন্য সুযোগ খুঁজতাম যে ডাউনে কোন জায়গায় এন্ট্রি বসানো যায়। আর এখানে হলে আমরা আপের জন্য সুযোগ খুঁজবো যে আপের জন্য এন্ট্রি বসানো যায়। এখানে ডাউনের কোনো দরকারই নাই ওভারঅল। ওকে, কিন্তু আমরা রিভার্সাল ক্যান্ডেল এবং যেখান থেকে রিভার্সাল দিব সেটা আমরা কিভাবে বুঝবো, এটাই হচ্ছে আজকের টপিকসের ভলিউম মাস্টার ক্লাস। ওকে, তো আপনার আইডেন্টিফাই হয়ে গেছে যে মার্কেট অলরেডি এখন ওভারঅল আপ ট্রেন্ড মার্কেট চলতেছে। ওকে,
তো আমরা পুনরায় 5 মিনিটে যাব, যেই কারণে আমরা 5 মিনিটে ট্রেড করি। 5 মিনিট, 3 মিনিট, অনেক সময় 1 মিনিটও আমরা ট্রেড করে থাকি, যেহেতু বাইনারি। আর বাইনারির মূল শর্ত হচ্ছে আপনাকে বুঝতে হবে যে একটা ক্যান্ডেলের ডিরেকশন বোঝাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বাইনারির ক্ষেত্রে। ওকে, তো আমরা যেহেতু বাইনারি প্লাস ফরেক্স এর অ্যানালাইসিস দুইটা একসাথে মিক্স করে আমরা ট্রেড নিই, ওই সব করে আমরা কিন্তু এখানে এই ধরনের কি বলে এই ধরনের আমরা স্ট্র্যাটেজি ইয়ে করে, মানে এটা খুব সিম্পল স্ট্র্যাটেজি কিন্তু ওয়ার্ক খুব হাই। তো এই ধরনের স্ট্র্যাটেজিতে আমরা ফরেক্সেও করতে পারি। যেহেতু আমরা বাইনারি বিষয়ে কথা বলতেছি, আজকে ফরেক্সটা স্ট্রবেরি থাকুক। ওকে, তো আমরা এখন খুঁজবো যে কোথায় সাপোর্ট এন্ড রেজিস্ট্রেশন দেখাচ্ছে। আপনারা কিন্তু খুব মনোযোগীভাবে দেখেন। দেখেন ভাই, একটা যে কোনো প্ল্যাটফর্মে 2-3 বছর সময় দিলে আপনি এমনিতেই ওকে হয়ে যাবে, কিন্তু আমাকে সময় দিতে হবে। সময় দিতে হবে, আপনি কিছু করতে হলে অবশ্যই এটার মধ্যে সময় দিতে হবে। আমরা খুঁজবো কোথায় এসা। দেখেন, এখানে কিন্তু অলরেডি ডাউন ট্রেন্ডিং আমরা দেখতেছি যে আমাদের মুভি অ্যাভারেজ নিচে আছে, অলরেডি কি ডাউন ট্রেন্ডিং মার্কেট। তাহলে আমরা ডাউনেই খুঁজবো, পাশাপাশি আমরা রিভার্সালও খুঁজবো, যেগুলো ভালো সুযোগ এবং ভালো হাই একুরেসি এন্ট্রি পাওয়া যায়। তার জন্য আমরা প্রথমে এটাকে একটু জুম করে নেব। ওকে, তো আমরা দেখতে পেতেছি যে এই জায়গায় এটা এটা একটা ভ্যালিড সাপোর্ট। ওকে, যেহেতু ভ্যালিড সাপোর্ট, এই কারণে কিন্তু এখান থেকে একবার, দুবার, তিনবার উঠে গেছে মার্কেট। এখানেও রেজিস্ট্রেশন, যদিও এটা রেজিস্ট্রেশন একটু মানে এলোমেলো টাইপের, তারপর কিন্তু ওয়ার্ক করতেছে। আমরা এখন দেখবো যে ভলিউম কিভাবে কাজ করে। দেখেন, একটা ক্যান্ডেলের এই ক্যান্ডেলের এই ক্যান্ডেলের ভিতরের অংশটা কিন্তু এটা কিন্তু একটা পেইন্ট করা, মানে রং করা একটা ক্যান্ডেল, রেড ক্যান্ডেল। ওকে, এই যে ক্যান্ডেলটা দেখতেছেন, এই রেড ক্যান্ডেল কিন্তু একটা ক্যান্ডেল, ক্যান্ডেলের সাইজ দেখতে পাচ্ছি, কিন্তু এটা ভিতরে কয়জন বায়ার অথবা কয়জন সেলার অথবা বিতর্কভাবে যে শক্তিটা, ওইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সেটার জন্য কিন্তু আমরা এই যে এই ভলিউমটার প্রতি আমরা ফোকাস দিব। তুমি দেখো, ভিডিও রেকর্ড করতেছে। আমরা কিন্তু প্রথমে এই 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 যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার যে ভিতরের শক্তিটা আমরা কিভাবে বুঝবো, সেটার জন্য আমরা ভলিউমে আমরা খেয়াল করব। ভলিউম হচ্ছে ক্যান্ডেলের ভিতরের শক্তিটা প্রকাশ করে, আর ক্যান্ডেল হচ্ছে এটা রেড গ্রিন ক্যান্ডেল, এটা ক্যান্ডেলের মতোই চলে, কিন্তু শক্তিটা আমরা আইডেন্টিফাই করব ভলিউম দিয়ে। কিন্তু একটা একুরেসি, একটা সাপোর্টের দিকে গিয়া এরকম জিনিসটা হতে হবে। ঠিক আছে, অলরেডি এখান থেকে একটা ডাউনফল করছে মার্কেট, আমরা দেখতেছি এই জায়গা থেকে একটা ডাউনফল করছে মার্কেট। কিন্তু মার্কেট ডাউনফল করার পরে এই যে ক্যানেলগুলো করছে, ঠিক আছে, ক্যানেল করতেছে, আসতেছে আসতেছে, কিন্তু দেখেন ভলিউমও কিন্তু এটা সেমই, বেশি তফাৎ না। এই যেমন এই ক্যান্ডেলের ভলিউম এটা। ওকে, যদি আমি বলি আবার এই যে এই ক্যান্ডেলের ভলিউম এটা। ওকে, কিন্তু এই দুইটা ক্যান্ডেলের ভলিউম কিন্তু পারফেক্ট, যে কারণে ডাইরেকশনটা ভালো ধরছে। কিন্তু এই ক্যান্ডেলের মধ্যে সে এত ভলিউম কোথায় থেকে আসলো, যে অলরেডি এখানে 10-15টা ভলিউম রে ওভারটেক করেছে, মানে যেটাকে বলা হাই ভলিউম। মানে এটাই প্রকাশ করছে যে মার্কেটে এটা সর্বোচ্চ শক্তি এখানে প্রয়োগ করে লেছে, এটার পরে শক্তি নাই, ওই পুনরায় রিভার্সাল হলো। দেখেন, এখান থেকে যে হাই লেভেলের একটা ভলিউম তৈরি করছে, এরপরে কিন্তু একদম সুন্দরভাবে আমরা রিভার্সাল দেখতে পেয়েছি। ঠিক আছে, তো মার্কেটে শুধু ভলিউমের উপর ভিত্তি করেই আমরা ট্রেড করতে পারি, কিন্তু এটা খুব ভ্যালিড একটা জায়গার মধ্যে আইসা ওই ক্যান্ডেলটা করতে হবে, আর ওই ভলিউমটা ম্যাচ করতে হবে, তাহলে আপনাকে ডিরেকশনটা সে রিভার্সাল দিবে। ওকে, তো সাপোজ, তো আমাদের বাংলাদেশে যদি আমরা যে মানে কি বলে বাঁশের গোড়া, আমরা যে অনেকে দেখি যে পইড়া টইড়া থাকে, ওটা কিন্তু মূল্যায়ন নাই। কিন্তু আমি একটা অলরেডি একটা ইউটিউবে ভিডিওতে দেখছি যে একজনে আমেরিকান একটা শপের মধ্যে বাঁশের ঘোড়ার দাম $50। কেন? এটি স্থান পরিবর্তন করছে বলেই কিন্তু এটার দাম এবং মূল্যায়নটা বেড়ে গেছে। ঠিক এরকমই অনেক ক্যান্ডেলই হবে, কিন্তু তার সঠিক স্থানে যদি ক্যান্ডেলের রূপ নেয়, ক্যান্ডেল ছোট হবে কিন্তু ভলিউমটা হাই হবে সাপোর্টে এসে, তাহলে আমরা রিভার্সের জন্য চোখ বন্ধ করে এন্ট্রি বসায় দিব। এটা হচ্ছে ক্যান্ডেল ভলিউমের পাওয়ারের একটা সূত্র। আর এটার মধ্যে বুঝাই যায় যে ফুল ভলিউম দিয়ে দিতে তার কোনো শক্তি আর নাই, পুনরায় সে শক্তি প্রয়োগ করবে না। এরপরে আমরা
বাইরের জন্য এন্ট্রি নেব, কিন্তু বেলিতে একটা সাপোর্ট দরকার হবে। তো আমি যদি এখানে আবার দেখি, এই যে এই জায়গায় তিনটা ক্যান্ডেল কিন্তু এখানে রেজিস্ট্রেশনের মধ্যে। এই যেমন এখানে একটা ক্যান্ডেল, এই যে গ্রিন ক্যান্ডেলের মধ্যে এটার ভলিউম, হ্যাঁ আমরা বুঝতে পারলাম, মাশাআল্লাহ। এর পরের ক্যান্ডেলেও কিন্তু এই ভলিউম, ঠিক আছে, সেম ভলিউম, মানে সেম। এর মানে কি, এটার বডি কি দুইটা এক না, এটার বডি বড় কিন্তু ভলিউম এক, আবার এটার বডি ছোট কিন্তু ভলিউম সেম সেম এক। তো কিভাবে হইল না? তাহলে আবার যদি আমি দেখি যে এই যে এই জায়গাতে একটা একদম ডুজি করছে কিন্তু ভলিউম একই ডিরেকশনে, এর মানে বুঝতে হবে যে এখানে আর কোনো শক্তিই নাই, এটা রিভার্সাল করবে, এই পুনরায় ডাউনে ফল করছে। তো এই জিনিসগুলো আমরা খুব সুন্দরভাবে আইডেন্টিফাই করলে আমরা ভালোভাবে বুঝতে পারবো যে কোন জায়গায় রিভার্সাল হবে আর কোন জায়গায় হবে না। যদিও এখানে রিভার্সাল করছে, কিন্তু আমরা হিসাবে এখানে রিভার্সাল না নেওয়াটাই বেস্ট ছিল। ওকে, কারণ কি এখানে ভলিউম খুব অল্প ছিল, যে কোনো মুহূর্তে এখানে ব্রেক আউট করতে পারতো। ঠিক আছে, এইভাবে একটা ফুল দিয়ে আবার ব্রেক আউট করতে পারতো। যেহেতু এখানে এটা ভলিউমটা এটা সেমই হয়েছে, তো আমরা এর জন্য রিভার্সালের জন্য এন্ট্রি করব না, এটা জাস্ট আমরা দেখে যাবো মার্কেটে। কিন্তু আমাদের সূত্র অনুযায়ী যখন ম্যাচ করবে তখন আমরা এন্ট্রি বসাবো। আচ্ছা, আমরা আরেক জায়গায় দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু সুন্দর একটা মানে ওয়ার্ক আছে, একই কথা বারবার হতেছে, কিন্তু আপনার বোঝার জন্য আমি বলতেছি। আমি চাই যে পেইড খরচে যে ইয়াগুলো আপনারা নর্মালি এখানে শিখেন, কিন্তু শিখলে হবে না, এটা পাশাপাশি মানি ম্যানেজমেন্টের ব্যাপার আছে। এই যে যে ক্যান্ডেলটা করছে এখানের ভলিউম কিন্তু মাশাআল্লাহ, এটা মানে ভালো একটা ভলিউম করছে। প্লাস আমি আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদের, দেখেন এটার যে ভলিউম, হুম, এটার যে ভলিউম, মানে এখানকার কত সুন্দর একটা ভলিউম আছে এই জায়গার মধ্যে, কিন্তু তারপর কিন্তু এটার ভলিউম আর এটার বডি সেম, ঠিক আছে, যে কারণে একই ডিরেকশনে গেছে। কিন্তু এর পরেরটা ক্যান্ডেল, এটার চেয়ে ক্যান্ডেল ছোট কিন্তু ভলিউম হাই। এর মানে বোঝা যাইতেছে যে এটার মধ্যে ইন্টারেস্ট, কিন্তু মানে ক্যান্ডেলের দিয়ে এটার মধ্যে শক্তি নাই, কিন্তু বায়ে দিয়ে ইন্টারেস্ট, কিন্তু ক্যান্ডেলের শক্তি নাই। আল্লাহ, তো সরি, জুস পড়ে গেছে আসলে কথা বলতে গিয়া। এক মিনিট। আচ্ছা, তো এখন এই এই যে একটা শক্তিশালী ক্যান্ডেল তৈরি করছে, আমি একে দেখাচ্ছি, আপনারা দেখবেন এখানে। এই যে একটা শক্তিশালী ক্যান্ডেল করছে, ক্যান্ডেলটা কিন্তু শক্তিশালী করছে কিন্তু ভলিউমটা খুব পারফেক্ট আছে, মানে এটা সুন্দরভাবে ব্রেক আউট করছে, এটা বোঝা গেছে, ঠিক আছে। তো এরপরে দেখেন ক্যান্ডেলটা কিন্তু ছোট, ভলিউমটা কিন্তু হাই, ঠিক আছে, ভলিউমটা হাই, ওকে, ভলিউমটা হাই, ঠিক আছে। তো ভলিউমটা কিন্তু এরপরে ক্যান্ডেলটা দেখেন সর্বোচ্চ ভলিউম, এই দুইটাকে তিনটাকে ওভারটেক করছে ভলিউমে, কিন্তু ক্যান্ডেলের বডি একেবারে ছোট। এর মানে এটা রিভার্সাল করছে, কিন্তু এখান থেকে আমরা তাও ট্রেড নেব না। এর শর্ত কি, এটা কোনো রেজিস্ট্রেশন অথবা সাপোর্টে ক্রিয়েট করে না, এটা করছে একটা মাঝপথে। এই মাঝপথে খুবই রিস্কি, ঠিক আছে। কিন্তু এখানে আবার একটা সুন্দর এন্ট্রি আছে, যেমন এটার ভলিউম অনেক বেশি, কিন্তু এর মধ্যে এটা একটা ছোট রেড দিছে, ঠিক আছে। রেডের ভলিউমও কিন্তু অনেক বেশি, কিন্তু বডি নেই। এটার মধ্যে আপনি পুনরায় রিভার্সাল নিতে পারেন, মানে রেডের রিভার্সাল কি হবে, আপ হবে, আপ ট্রেন্ড, ঠিক আছে। যেহেতু ট্রেন্ডিংও আপ চলতেছে, আমাদের ইএমই উপরে আছে, তো এটা আপ আরামসে নেওয়া যেতে পারে, ঠিক আছে। তো আমি এইভাবেই ট্রেড নেই, ঠিক আছে। তো আপনারা যদি এইভাবে আমার কথাগুলো বুঝতে পারেন, তাহলে এই ভলিউম দেখা আর ইএমএ এর ওগুলো মার্ক করে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখা, হ্যাঁ ঠিক আছে। তো আরেকটা জিনিস কি আমি দেখাচ্ছি, যদি কোনো সাপোর্টে ধরেন কথায় কথায় এই জায়গাতে আমি দেখাচ্ছি, সরি, রিয়াল ভাবে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা। আচ্ছা আচ্ছা, এখানে একটা জিনিস দেখাই আমি, ঠিক আছে। এটা কিন্তু একটা রেজিস্ট্রেশন, হ্যাঁ, এটা ভালো একটা ভলিউম দিছে, ভালো একটা মানে ক্যান্ডেল দিয়া ট্রেন্ড হয়েছে মার্কেট, মাশাআল্লাহ, ভালো একটা ট্রেন্ড। কিন্তু দেখেন ফুললি ক্যান্ডেল গুলো ভালো, বডি সবকিছু হয়েছে, কিন্তু এই যে ক্যান্ডেলটা, এটা ডুজি ক্যান্ডেল করছে, গ্রিন করছে, কিন্তু ভলিউমে কিন্তু এই ভলিউমের প্রায় 70% উপরে আছে বর্তমানে, 70 না 60% উপরে। এটা কিন্তু এই
এই ছোট ক্যান্ডেলে এই ভলিউম হওয়ার কথা না, এরকম ভলিউম হওয়ার কথা, ঠিক আছে? সেম এরকম ভলিউম হওয়ার কথা, কিন্তু কেন হইল? মানে এটা মানে কি, ভাইয়ারের ফুল শক্তি প্রয়োগ করে দিছে, এরপরে আর ভাইয়ার আসবে না। এর মানে আরামসে আপনি সেফটি মার্জিন হোক আর নাই হোক, সেফটি মার্জিন বেস্ট হয়, এটার মধ্যে আইসা একটু আপনাকে সুযোগ দিবেই। যেহেতু 5 মিনিটে ক্যান্ডেল, আরামসে ভাই এখানে ডাউনের মাইনে দেন, উইন। ঠিক আছে? এই ধরনের ট্রেডিং মধ্যে আপনি ভালো ইনভেস্ট করতে পারেন, কোনো প্রবলেম, যদি আপনার ওরকম অ্যামাউন্ট থাকে। ওকে, আমি আরেকটা জিনিস দেখানোর জন্য আপনাদের দেখাচ্ছি, ভালো একটা ক্যান্ডেল পাচ্ছি। আচ্ছা, অনেকে যারা কিনা একেবারে ঘন ঘন ট্রেড নিতে আগ্রহ, তারাও এভাবে নিতে পারবেন। এটা আমি করতে পারি, আমি এটা অনেক এক্সপিরিয়েন্স ওই মার্কেটের থেকে, এভাবেই আমি করি, প্রফিট জেনারেট করি। ঠিক আছে? তো দেখেন, এখানে এই ক্যান্ডেলটা মোটামুটি একটা বডি আছে, ওকে, কিন্তু মোটামুটি একটা বডি আছে, ভলিউমও ভালো আছে, ওকে ফাইন। কিন্তু এর পরের ক্যান্ডেলটা দেখেন, এটা কিন্তু রেড করছে, ভলিউম দেখছেন কত বড় হাই, বিশাল বড় হাই, মানে ভলিউম অনেক বড়, কিন্তু বডি নাই, তাহলে এটা রিভার্সাল হবে। দুইটার সাথে যখন প্লাস 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 হবে তাহলে প্লাসে আসবে, আর যখন প্লাস মাইনাস হবে তাহলে এটা প্লাস হবে, মানে এর উল্টা হবে আর কি, মানে বিপরীত হবে আর কি। দেখেন, এখানে এই ক্যান্ডেলটার এই বডি ঠিক আছে মানলাম, কিন্তু এই ক্যান্ডেলটার এত, মানে এত বিশাল বড় ভলিউম কোথায় থেকে আসলো? এর মানে কি এটা রিভার্সাল, দেখছেন, এটা রিভার্সাল। ওকে, তো এইভাবেই আমরা আসলে মূলত অনেক অনেক রিস্কের জায়গার মধ্যে 1 মিনিট 2 মিনিটে আমি এইভাবেও ট্রেড করে থাকি, মাঝে মাঝে ট্রেড করতে হয় আর কি। ওকে, আচ্ছা, এটা তো একেবারে 100%, এই জিনিসটা আমি খুঁজতেছিলাম, ঠিক আছে, এই জিনিসটাই আমি খুঁজতেছিলাম। ঠিক আছে, যদি কোনো ট্রেন্ডিং এর ক্ষেত্রে, মানে এটা যেহেতু ডাউন ট্রেন্ডিং মার্কেট আছে, ঠিক আছে, আমি দেখাচ্ছি, যেহেতু এখানে একটা ডাউন ট্রেন্ডিং মার্কেট, ওকে, ওই ক্ষেত্রে কিন্তু এটা ডাউন ট্রেন্ডিং মার্কেট কিন্তু ডাইরেক্ট ডাউনে আসে না, এইভাবে কি করে, প্রথম ডাউনে নামে, তারপর পুল ব্যাক মারে, তারপর ডাউনে মারে, তারপর পুল ব্যাক মারে, ঠিক আছে, তারপর ডাউনে পুল ব্যাক, ডাউনে পুল ব্যাক, এরকম ভাবে কিন্তু মার্কেট নামে। সোজা বাংলা কথা যদি আমরা বুঝতে চাই, এটা সিঁড়ির মতো, এটা সিঁড়ির মতো কিন্তু ডাউনে ফল করে আবার আপে ফল করে। যেহেতু এইভাবে ডাউনে আসতেছে, আমরা খুঁজবো, সুযোগটা খুঁজবো ডাউনে, কিন্তু খুঁজবো যে পুল ব্যাকে। পুল ব্যাক কোনটা? একটা সিঁড়ি হওয়ার পরে সিঁড়িটা, যেমন এই জায়গায় দেখাচ্ছেন, এই যে এমন একটা সিঁড়ি হয়েছে, এরপরে কিন্তু এটা আরেকটা একটু পুল ব্যাক হয়েছে। আমরা অপোজিট সুযোগ খুঁজবো শুধু এইসব জায়গায়, এই যে এইখানে, যে এইসব জায়গায় খুঁজবো ডাউনে, এইসব জায়গায় খুঁজবো ডাউনে। এখন সবচেয়ে শিওর শট, যে ফেভারিট শট গুলো আমার, এটার মধ্যে একটা হচ্ছে এটা, দেখেন খুব সুন্দরভাবে, এটার ভলিউমও এটা, ওকে মানলাম, দেখেন এটার ভলিউমও এটা, মানলাম, ঠিক আছে, কিন্তু ভাই এই ছোট একটা ভলিউম এত বড় ভলিউম কেন হইলো, প্রশ্ন আসে না? হুম? এটার ভলিউমটা কেন এত বড় হলো, ওয়াই, কেন হইলো? এটার তো বডিই নাই, ভলিউম মাইন্ড কোথায় থেকে? এটার বডি আছে, হইছে মানলাম, এটা হইছে মানলাম, কিন্তু এটার তো বডিই নাই, এত ভলিউম, মানে এই দুইটারে ওভারটেক করে দিছে। এর মানে কি এটা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে দিছে জিরো, এর মানে কি এটা রিভার্সাল হবে। দেখছেন, পুনরায় রিভার্সাল হয়েছে। এটা আপনি সেফটি মার্জিন নিতে পারেন আর নর্মালি নিতে পারেন, এটা উইন হবে, যেহেতু 5 মিনিটের টাইম ফ্রেমে আমরা দেখতেছি। তো এইভাবেই আমি মূলত ট্রেড করে থাকি, ঠিক আছে। আর সবচেয়ে শক্তিশালী একটা জায়গা আমি দেখাচ্ছি আপনাদের, যদি এটা সাপোর্ট হয়, এইভাবে এটা সাপোর্ট হয়, ওকে, সাপোর্ট হওয়ার পরে যদি এরকম একটা ক্যান্ডেল মেক করে মার্কেটে, এই যে এরকম একটা ক্যান্ডেল মেক করছে, ঠিক আছে, তারপরে হচ্ছে আমি দেখাচ্ছি, সরি, আচ্ছা, আমি শিডিউলটা বানাতে পারতেছি না, খুবই দুঃখিত। আচ্ছা, আচ্ছা, ধরেন না এরকম একটা ক্যান্ডেল মেক করলো মার্কেটে, আচ্ছা আমি একটু বড় করে দিই, ওকে, এই যে এরকম একটা ক্যান্ডেল মেক করলো, কিন্তু এটা শিডিউলে থাকলো এরকম, ঠিক আছে, কিন্তু এটা সাপোর্টে দেখাইছে, সাপোর্টে দিয়েছে, কিন্তু ভলিউমটা এইরকম অনেকগুলো ভলিউম ছিল এখানে, ছোট ছোট, এরকম এটা ভলিউম ছিল একটা, তারপরে এখানে ভলিউমস একটা, ঠিক আছে, মানলাম একটা, এরকম ভাবে হইয়া কিন্তু এটার ভলিউমটা এরকম হয়েছে, মানে এত বড় হয়েছে, ঠিক আছে, এটা ভলিউমটা এত বড় হয়েছে, যদি এটা নিচে না দেখেন, আহ, আচ্ছা, এটার ভলিউমটা এত বড় হয়েছে, তো এখানে প্রশ্ন থাকেনি যে এই দুইটা ভলিউম সুন্দর সুন্দর হয়েছে, কিন্তু এরকম একটা হ্যামার ক্যান্ডেলের মধ্যে ভলিউম কেন বেশি আসলো? এইটাই কনফার্মেশন দেয় যে দ্বিতীয় ক্যান্ডেলটা আপ ডিরেকশনে যাবে, যদি এটা সাপোর্টে হয় তা আপে যাবে, আর রেজিস্ট্রেশন হলে এটা ডাউনে হবে। এই 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 জিনিসগুলোই আপনি যদি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে আপনি
টোটালি ভলিউমের মধ্যে আপনি মাস্টার হয়ে গেছেন অলরেডি। যদি এইগুলো শুধু জাস্ট আইডেন্টিফাই করেন, আপনি ট্রেড নেওয়ার জন্য আহামরি সব চার্ট দেখতে হবে না, শুধু সাপোর্ট রেজিস্ট্রেশন দেখে রাখেন। আর যদি মনে হয় যে আপনি 2-3টা ট্রেড করবেন, তাহলে এখানে মাঝখানে থেকে এই সুযোগ বের করতে পারবেন। যেমন এরকম সুযোগ, এই যে যেমন এইটাই দেখেন, এইগুলো কেন এগুলো ছোট ছোট, এটার মধ্যে গিয়ে বড় ভলিউম দিছে, পরেরটা কিন্তু ডাউনে আসছে। তো এটা এরকম ভাবে আমরা ট্রেড নেই। এমনও সময় যদি আমি ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড নিতে পারি, নেই না, কিন্তু ওভারঅল ট্রেডিং এত এত ট্রেডিং করা ভালো না, নরমাল করাই ভালো আর কি। তো এইভাবেই আজকে আমি এইভাবেই ভলিউম দেখে ট্রেড করি। আর যারা কিনা ফরেক্সের জন্য লং টার্ম ট্রেড করতেছেন চাইতেছেন, তারাও এইভাবে তো অবশ্যই দেখবেন মার্কেটটারে, সাপোর্টেশন জায়গা নিবেন, ঠিক আছে? দেখার পরে এগুলা দেখবেন, তারপরে হচ্ছে কথা। তো আজকে এই ছিল আমার ক্লাসটা, যেটা হচ্ছে ভলিউমের মাস্টার ক্লাস, ঠিক আছে? ভলিউম এইভাবেই কাজ করে, ঠিক আছে? তো আমরা এইভাবে যদি ভলিউমটা ফোকাস করে আর ক্যান্ডেলের দিকে একটু নজর দিয়ে থাকতে পারি, তাই আমি আশা করি যে আপনাকে করেছি মিনিমাম না হইলেও 90%, 92% চলে আসবে, অথবা 85% আপনি উইনিং ইস্যু নিয়ে আসতে পারে। কিন্তু ওভার ট্রেডিং মোটেও উচিত না। আপনি দৈনিক ফরেক্স হোক আর বাইনারি হোক, ফরেক্স হলে 2টা ট্রেড করেন দৈনিক, 2 থেকে 3টা সর্বোচ্চ। বাইনারি হলে 3 থেকে 5টা, এর বেশি ট্রেড করবেন না। বেশি ট্রেড করলে মানুষ সাইকো হয়ে যায়। তো যদি যার অ্যামাউন্ট আছে, ওই অ্যামাউন্টের অনুযায়ী যদি ট্রেড করে, তাহলে আপনার যদি দেখা যায় $1000 হয়, তাহলে আপনি মিনিমাম $5 করে ট্রেড নেন, 3টা হলে $15 এনাফ। অথবা আপনি যদি $10 ট্রেড নেন, অসুবিধা নেই। 1000 এর মধ্যে আপনি মানে কি বলে 2% অথবা ব্যবহার করতেই পারেন। 2% করলেও $10 করে ট্রেড হয়। $3 হলে আপনি প্রায় মিনিমাম প্রতিদিন $90 মতো, 90 না সরি, $30 প্রফিট করতেছে। মাসে শেষে কিন্তু প্রায় $1000, প্রায় 1,20,000 টাকা সামথিং হয়। তো ওরকমই যদি আপনি ওই ডিসিপ্লিনটা মাইনে চলেন, তাহলে অবশ্যই আপনি এরকম ভাবে রাখতে পারবেন। এর মানে $1000 বইলে যে আপনি $1000 প্রতিদিন প্রফিট করবেন, তা কিন্তু সম্ভব না। হবে, কিন্তু একদিন আপনার ব্যালেন্স জিরো হয়ে যাবে ওই লোভে বইরা, ঠিক আছে? তো এই কারণে অল্প প্রফিট আর অল্প ট্রেডই ভালো। 5টা অথবা 3টা, লস হইলেও লস, প্রফিট হইলে প্রফিট, আজকে আর ট্রেড হবে না, এরকম ধরনের প্রতিজ্ঞা করে আস্তে আস্তে আগাতে হবে। আর যারা নতুন, অবশ্যই মার্কেটটাকে শিখতে হবে, জানতে হবে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, সাপোর্ট রেজিস্ট্রেশন, পুলব্যাক, কোন ট্রেন্ডে মার্কেট চলতেছে, ভলিউম প্যাটার্ন, তারপরে হচ্ছে এগুলো অনেক ধরনের ইয়ে আছে, হ্যাঁ, লিকুইডিটি, সবকিছু শিখতে হবে। তারপরে আপনি এখানে মিনিমাম 6 থেকে 7 মাস আপনি প্র্যাকটিস করেন, তারপরে আপনি এখানে আসেন, না হলে নিশ্চয় হয়ে যাবে। এটা যতটাই প্রফিট দেখা যায়, ততটাই কিন্তু রিস্কি একটা প্ল্যাটফর্ম। বুঝতে হবে যেমনই প্রফিট হয় তেমনই তো লসও হয়। তো আপনাকে লসটাও গ্রহণ করতে হবে, প্রফিটটাকেও বহন করতে হবে। তো যেহেতু আপনার উইনিং ইস্যু ভালো হবে, ওইহেতু আপনি অল্প ট্রেড করবেন। 3টাতে যদি 2টাও প্রফিট হয়, আজকের জন্য স্টপ, এরকম সিস্টেমে রাখবেন। কিন্তু অ্যামাউন্ট যদি বেশি হয়, 3টাতে 2টা হইলে এনাফ। যদি আপনি $50 করে প্রফিট ট্রেড নেন, হ্যাঁ, আপনার $2000 আছে, $50 করে ট্রেড নিলে 3টাতে যদি 2টা হয়, আপনি মিনিমাম আপনার $50 প্রফিট আছে। $50 বাই 7,000 টাকা, বাংলাদেশে কে দিবে প্রতিদিন 7,000 টাকা? তো ওইটাই হচ্ছে আপনার একটা সিস্টেম। তো ওই সিস্টেম অনুযায়ী আপনি ওই রুটিন অনুযায়ী 1 মাসে একটা টার্গেটে থাকবেন, ওইটাই ভালো হবে। যদি প্রফিট হয় তিনটাতে তিনটাই লস হয়, আজকের জন্য ট্রেড অফ রাখবেন। আজকে মার্কেট আপনার ফেভারে না, কালকে আপনাকে এই সুযোগ দিবে। যদি মার্কেটের সাথে পাঙ্গা লাগিয়া অ্যাকাউন্ট জিরো করেন, তাহলে কিন্তু প্রপারলি আপনি নেক্সট টাইম, কালকে, আগামীকালের জন্য ট্রেড করতে পারবেন না। তো এই কারণে ব্যালেন্সটা ধরে রাখতে হবে। মানি ম্যানেজমেন্ট শব্দই অর্থই হলো টাকাটাকে নিজের কন্ট্রোলে রাখা, এটাকেই বলা হয় মানি ম্যানেজমেন্ট। তো ট্রেডিং এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানি ম্যানেজমেন্ট, নিজের ইমোশনাল কন্ট্রোল। কখনোই $5 হইলে প্রফিট হওয়া যাবে না, $10 হইলে প্রফিটে একদম হৃদয় ফাইটা দেওয়া যাবে না, আবার লস হইলেও কান্নাকাটি করা যাবে না। সব মিলায় আপনাকে একটা বিজনেসের চিন্তা ভাবনা করে ওইটা চলতে হবে। বিজনেস যেমন একদিন ভালো একদিন খারাপ হয়, এটাও এরকমই, ঠিক আছে? কিন্তু নিজেকে আপনি কন্ট্রোল করতে পারলে, মার্কেট কাউরেই ভয় পায় না, মার্কেট ডিসিপ্লিন, ট্রেডারদেরকে মার্কেট সম্মান করে, এতটুকুই, ঠিক আছে? তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আপনি নিজেও আইডেন্টিফাই করে ট্রেডিং ভিউতে আইসা, ল্যাপটপ থাকলে বা মোবাইলে থাকলে আমার এই কি বলে ভলিউম মাস্টার ক্লাসটা আপনি দেখবেন। ফুললি দেখার পরে আপনি আমার যাচাই করবেন যে আমার যে কাজগুলো বলছে আসলে কি ওয়ার্ক করে কিনা, ঠিক আছে? আর একটা কথা মনে রাখবেন, এই যে ক্যান্ডেলটা করছে, এই ক্যান্ডেলটার পাশাপাশি যদি সেম একই ভলিউম হয়, হ্যাঁ, একটা রেজিস্ট্রেশনে কি একই ভলিউম হয়,
আপনি বুঝে নেবেন যে এটা ব্রেকআউট হয়ে যাবে অলরেডি। ঠিক আছে? যেহেতু ভলিউম এক, ক্যান্ডেলের মানে বডিও এক, তাহলে বোঝা যায় ফুললি ভাবে শক্তিশালী। তার মানে এখানে ব্রেকআউট হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা আসলে এরকম ২-৩টা জিনিস দিয়ে লজিক দিয়ে আমরা ট্রেড করি। আপনি অনেক জন স্ট্র্যাটেজি শিখবেন, আপনি সাইকো হয়ে যাবেন, আপনি ট্রেডিং এ টিকে থাকতে পারবেন না। তো যে যেখান থেকে থাকবেন ভালো থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, যার ইন্ডিকেটর প্রয়োজন যোগাযোগ করবেন, যার কিছু দরকার হয় যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। আল্লাহ হাফেজ।